মানুষ একটা কথা ঠিকই বলে, ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। তোমরা ভাবছো আমি কেন এই কথা বলছি, চলো তোমাদের সাথেও শেয়ার করি। তার আগে বলি সকালটা আমার কিভাবে শুরু হলো। তোমরা তো দেখতেই পেলে মাম্মামের ব্রেকফাস্ট রেডি করে ওকে ব্রেকফাস্ট করিয়ে দেন আমরাও আজকে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, আর তারপর ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি কেন আমি বললাম ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। বেশ কিছুদিন আগে আমাদের বাড়িতে মাটন আনা হয়েছিল, আর সেই মাটনটা আমি একটু অন্যরকম করে রান্না করেছিলাম, বলতে পারো পুরোপুরি নিজের মতন করে। আর তার স্বাদ এত দুর্দান্ত হয়েছিল যেটা খেয়ে সবাই তো প্রশংসা করেছেই, এবং আমারও ভীষণ ভালো লেগেছিল। কালকে রাতে সেই কথাই আমি তার সাথে শেয়ার করছিলাম। এইটুকুই বলেছি, সেই দিনের মাটনটা ভীষণ সুন্দর হয়েছিল, কিন্তু আমার না মন ভরেনি, আর একটু হলে বেশ ভালো হতো। ব্যাস এইটুখানি কথাই আমি তাকে বলেছি। আমি কোনোভাবেই এটা আশা করিনি যে সকালেই সে মাটন এনে হাজির করবে। প্রত্যেক দিনের মতো সকালে উঠে ফ্রেশ হয়ে মাম্মামকে ফ্রেশ করিয়ে রান্নাঘরে এসে মাম্মামের ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। আমি প্রত্যেক দিনই ব্রেকফাস্ট বানাতে বানাতে কি রান্না হবে সেটা ডিসাইড করে নিই, এবং ফ্রিজ থেকে মাছ বা মাংস যেটাই রান্না হবে সেটা বের করে জলে ভিজিয়ে রাখি। কিন্তু আজকে ফ্রিজ খুলে যখন মাটনের প্যাকেটটা দেখলাম তখন আমার মুখে দারুণ একটা হাসি ফুটেছিল। হ্যাঁ, তোমরা ভাবতেই পারো বা বলতেই পারো এই ছোট্ট বিষয়ে এত আনন্দ পাওয়ার বা এত ঘটা করে বলার কি আছে। হ্যাঁ, বিষয়টা একদমই ছোট্ট এবং সাধারণ বিষয়, কিন্তু আমি তার কাছে যে প্রায়োরিটিটা পেয়েছি বা আমার ইচ্ছের যে তার কাছে কতটা গুরুত্ব আছে, এইটা ভেবে আমি এতটা আনন্দ পেয়েছি। না, এটা যে প্রথমবার ঘটেছে তা কিন্তু না। সে সবসময়ই আমার চাওয়া পাওয়াগুলোকে অনেকটাই প্রায়োরিটি দেয়। যদিও আমার চাওয়া পাওয়াগুলো খুব সামান্য এবং সাধারণ, তারপরেও তার কাছে সেই চাওয়া পাওয়াগুলো অনেকটাই প্রায়োরিটি পায়। তাই জন্যই আমি প্রথমে বললাম ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। আচ্ছা, তোমাদের সাথে অনেক গল্প করলাম, অনেক মনের কথা শেয়ার করলাম। এবার চলো তোমাদেরকে দেখ কিভাবে আমি মাটনটা রান্না করেছিলাম, যার স্বাদ এত দুর্দান্ত হয়েছিল। তোমরা তো প্রথমে দেখতেই পেলে আমি সব কিছু কিন্তু তৈরি করে নিয়েছি। মাংস রান্না করতে যা যা লাগে সমস্ত রকম মশলা, আলু এবং পেঁয়াজ কেটে নিয়েছি। আর তোমরা তো দেখতেই পেলে পেঁয়াজ কিন্তু আমি বেরেস্তা বানিয়ে তুলে রেখেছি। সেই বেরেস্তাটাকে পেস্ট করব, আর তারপর সেই তেলেই আমি কিন্তু আলুগুলোকে কড়া করে ভেজে নিয়েছি। মাটনে আলু একটু কড়া করে ভেজে দিলে সে আলুটা কিন্তু গলে যায় না, আর দেখতেও ভালো লাগে, তাই আমি কড়া করে ভেজে নিয়েছি। এবার চলো মাটনটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিই। না, রান্নাটা আলাদাভাবে হলেও মশলাগুলোর মধ্যে খুব একটা পার্থক্য কিন্তু নেই। আমরা রেগুলার যে মশলাগুলো মাংসে ব্যবহার করে থাকি সেই মশলাগুলো দিয়েই মাংসটা রান্না করছি, যেরকম নুন, হলুদ, তারপর পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা জিরে বাটা, আর তার সঙ্গে দিয়েছিলাম সর্ষের তেল। ব্যাস এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এটাকে লঙ্কা ছাড়া ম্যারিনেট করার একটাই কারণ, তোমরা তো জানোই আমার ছোট্ট একটা সোনা আছে, সেই সোনাটা তো ঝাল খেতে পারে না, সেই কারণে তার জন্য আগে তুলে রাখবো এবং তারপরে এটার মধ্যে লঙ্কা অ্যাড করব। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। হ্যাঁ, হাত দিয়ে এভাবে মাখার ফলে পরে আমার হাতটা প্রচন্ড জ্বালা করছিল, কিন্তু ভালো রান্না খেতে হলে, সুস্বাদু রান্না করতে হলে একটু কষ্ট তো সহ্য করতেই হয়। মাম্মামের জন্য কিন্তু মাংসটা তুলে নিয়েছি। এইবার লঙ্কাটাকে এর মধ্যে অ্যাড করব, আর তারপরেও ভালো করে মেখে নেব। ব্যাস এটাকে সুন্দর করে মেখে নিয়ে আমি 15 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। আর একটু বেশি সময় রাখলে আরো ভালো হয়, যেহেতু আমার হাতে অনেকটাই কম সময়, সে কারণে আমি 15 মিনিটই রেখেছি। তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে চেষ্টা করবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এটাকে এভাবে রেখে দেওয়ার, তাহলে দেখবে এর স্বাদ আরো বেশি বেড়ে যাবে। এবার এদিকে মাম্মামের রান্নাটা আমি প্রায় কমপ্লিট করে নিয়েছি। মাংসটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে জল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। এবার চলো মাটনের রেসিপিটা পুরোপুরি শেয়ার করি। তেলের মধ্যে অনেকগুলো জিরে আর দারুচিনি ফোড়ন দিয়েছি, তারপর ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে দিয়ে আমি হালকা একটু ভেজে নেব, একদম কয়েক সেকেন্ডের জন্য, এবং তারপরই বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। ব্যাস এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ও আচ্ছা, আর একটা মশলা অ্যাড করতে আমি ভুলে গেছিলাম, এটা হচ্ছে ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োটা আমি প্রথমে অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই এখন অ্যাড করে দিলাম। এইবার চলো 10 মিনিট এটাকে ঢেকে রেখে অপেক্ষা করি। এদিকে বেসিনে অনেক কটা বাসন জমেছে,
মাংসটা 10 মিনিট হতে হতে আমি এই বাসনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই। আমি না বাসন ধুতে আর জামা কাপড় ধুতে খুব বেশি পছন্দ করি। এখন যদিও বাসন ধোয়া জামা কাপড় ধোয়া আমার হয় না, কিন্তু যখন সুযোগ পাই তখন বেশ আনন্দ নিয়ে এই কাজটা করি। ওই 2 দিন পূর্ণিমা দিয়ে আসছে না, তাই আর কি আমার করতে হচ্ছে। সংসারের কাজকর্ম করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু এখন অন্যান্য কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে সংসারের কাজ আর করে ওঠা হয় না। এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে 10 মিনিট হয়ে গেছে, আর এবার আমি এই মাংসতে অল্প একটু চিনি আর ওই যে বেরেস্তাটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই বেরেস্তাটা পেস্ট করে নিয়েছি, সেটাই এখানে অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। এদিকে মাম্মামের মাংসটাও কিন্তু প্রায় হয়ে এসছে। সকালে তো তোমাদেরকে দেখালামই 1 কাপ গ্রিন টি আর 2টো বিস্কুট খেয়েছিলাম। তারপর এখনো পর্যন্ত জল ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই একটা কলা খেয়ে নিলাম। আর এবার এদিকে 10 মিনিট হয়ে গেছে, মাংসর ঢাকনাটা খুলে আমি কিন্তু মাংসটাকে এবার ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ মাংস থেকে অনেকটা তেল ছেড়েছে আর জলও এখন অনেকটা আছে। মাংসটাকে ভালো করে কষিয়ে নেব এবং জলটাকে ভালো করে শুকিয়ে নেব। না, আমি খুব ভালো রাঁধুনি বা রান্নায় খুব পারদর্শী এটা বলবো না, কিন্তু হ্যাঁ, এখনো পর্যন্ত যারা যারা আমার রান্না খেয়েছে তারা সবাই প্রশংসা করেছে। না, রান্না আমি কারোর থেকেই শিখিনি, এমনকি মায়ের থেকেও না। মা যেভাবে রান্না করতো সেগুলো একটু চোখে দেখা, আর তারপর যতটা করি ততটা নিজে নিজেই শিখেছি। আমার যেভাবে রান্না করতে ইচ্ছা করে আমি সেইভাবেই রান্না করি, আর এইভাবেই আমি রান্না শিখে গেছি। আর তারপর এই দিকে দেখো, মাম্মামের রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আজকে রান্নায় অনেকটাই সময় লেগে গেছে, মাম্মামের রান্নাটা করতেও অনেকটাই সময় লেগে গেছিল। ওইদিকে মাম্মাম কিন্তু আমাকে ডাকাডাকি শুরু করেছে, আর তার কিছুক্ষণ পরই আমি পেয়ে গেলাম আর একটা সারপ্রাইজ। আমি আগে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমি আগে যে স্ট্যান্ডটা দিয়ে ভিডিও শ্যুট করতাম সেটা পড়ে গিয়ে ভেঙে গেছিল। তারপর আমি কোনো স্ট্যান্ড ছাড়াই ভিডিও শ্যুট করছিলাম। প্রয়োজন অবশ্যই ছিল, কিন্তু অতটাও প্রয়োজন ছিল না, তার কারণে আমি তাকে কিছু জানাইনি। সে 2 দিন আগে দেখতে পেয়েছে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে এবং আমি স্ট্যান্ড ছাড়াই ভিডিও শ্যুট করছি। ব্যাস, তারপরে অ্যামাজনে এই স্ট্যান্ডটা সে আমার জন্য অর্ডার করেছে। আমাকে সে আগে থেকে কিছুই বলেনি, আজকে হঠাৎ যখন এটা ডেলিভারি হলো তখন আমাকে বলছে এটা তোমার জন্য গিফট। এইরকম ছোট ছোট জিনিস যখন সে আমার জন্য করে তখন আমার বেশ ভালো লাগে। আমি তার কাছে কতটা স্পেশাল সে প্রতি মুহূর্তে সেটা আমাকে ফিল করায়। যাকগে, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। তোমরা তো দেখতেই পেলে এটা খুবই সুন্দর একটা অ্যাডজাস্টেবল স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা তোমরা সেলফি স্টিক আর ব্লগিং এর জন্য খুব ইজিলি ব্যবহার করতে পারবে। আমার মতো যারা রান্নাঘরে বা এই ধরনের ভিডিও করে তাদের জন্য এটা একদম পারফেক্ট। আরো কোনো ডিটেলস জানতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর এদিকে দেখো, মাটনটা কিন্তু প্রায় হয়ে এসছে। ঝোলটা আরেকটু শুকিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। দেখতে অসাধারণ লাগছে, তাই না? খেতেও অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানাতে ভুলবে না কিন্তু। তোমাদের প্রিয় মানুষও নিশ্চয়ই তোমাদেরকে এভাবে স্পেশাল ফিল করায়। আমার এই ভিডিওতে তোমাদের প্রিয় মানুষকে ট্যাগ করে দিও। আর হ্যাঁ, এই রান্নাটা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করো আর তারপরে আমাকে কমেন্টে লিখে জানিও কেমন হয়েছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা শেয়ারও করতে পারো। যদি তোমরা অন্য কোনো রেসিপির ভিডিও দেখতে চাও বা তোমাদের কোনো রেসিপি আমি ট্রাই করি সেটা চাও, তাহলে সেটা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আজকের মতো খেতে খেতে বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আরো সুন্দর একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো।